হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমাদের জীবনের একটাই লক্ষ্য, তোমাদের জীবনে একটাই টার্গেট, তোমাদের জীবনে একটাই জেদ, তোমাদের জীবনে একটাই স্বপ্ন। তোমাদের জীবনের স্বপ্ন মাধ্যমিক 2022। তোমাদের প্রত্যেককে মাধ্যমিক 2022-এ ইংলিশ কোশ্চেন পেপারে 100 আউট অফ 100 পেতেই হবে। বন্ধুরা, তোমরা তোমাদের লক্ষ্য, স্বপ্ন, টার্গেট পূরণের জন্য আজ থেকে সংগ্রাম শুরু করে দাও। মাধ্যমিক 2022 সামনে। মাধ্যমিক 2022-এ তোমাদেরকে ছক্কা করতেই হবে, হয় ছক্কা নয় ফক্কা। তোমরা দেখে নাও তোমাদের রাস্তা কোনটা। তোমরা কি পরে গিয়ে লোকের মুখে প্রশংসা শুনবে না লোকের মুখে অবজ্ঞা শুনবে? তোমাদের চয়েস, তোমাদের বেছে নাও। 100 না একদম 0। তোমরা সবসময় 100-এর দিকে লক্ষ্য রাখো। তোমাদের একটাই স্বপ্ন, 100 আউট অফ 100 পেতেই হবে। এটা তোমাদের জেদ, পেতেই হবে। বন্ধুরা, আমি তোমাদেরকে পাওয়ার জন্য শত চেষ্টা করছি, তোমরাও তোমাদের 100% লাগিয়ে দাও। তোমাদের সর্বস্ব, তোমাদের একদম প্রাণ তোমরা লাগিয়ে দাও। ইংলিশে 100 আউট অফ 100 পেতেই হবে। এটা তোমাদের স্বপ্ন, এটা তোমাদের জেদ, তোমাদের করে দেখাতেই হবে। তোমাদের টার্গেট পূরণ করতেই হবে। তোমরা আজ থেকে লড়াইয়ে নেমে যাও। আমি তোমাদের সঙ্গে আছি, লড়াইয়ে তোমাদের সঙ্গে আমি শেষ পর্যন্ত আছি। তোমরা সংগ্রাম করে যাও। তোমাদের কোথাও কিছু দরকার হলে আমাকে বলো। তোমরা সংগ্রাম করতে এক ফোঁটা পিছু পা হও না। তোমাদের জীবনে একটাই টার্গেট। বন্ধুরা, তোমরা টার্গেট পূরণের জন্য সংগ্রাম করতে শুরু করো। বন্ধুরা, আজকে আমরা রায় অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে মডেল কোশ্চেন পেপার 11 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, তোমাদের হয়তো কারোর মনে হয় ফালতু ভিডিও, তো তাদেরকে আমার একান্ত অনুরোধ, তারা যেন অবশ্যই বলে যায় কোথায় ফল্ট আছে। 1 নম্বর ফল্ট আমি বলে দিচ্ছি, আমার উচ্চারণে অনেক বড় ফল্ট আছে। হয়তো এটা তাদের ভালো নাও লাগতে পারে। তো বন্ধুরা, একটা অন্তত সুযোগ দাও আমাকে, একটা অন্তত সুযোগ দাও। তোমাদের মনে আমি বসে যাবো, একটা অন্তত সুযোগ দাও। তো বন্ধুরা, এটা কোনো সমস্যা নয়, এটা আমার জন্মগত ফল্ট বলা যেতে পারে। বন্ধুরা, তোমরা আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাদের সাহায্য করতে চাই। এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোন, প্রত্যেকটা ছাত্রছাত্রী হচ্ছে আমার ভাই বোন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে নিজের মতো করে ভালোবাসতে চাই, নিজের মতো করে সাহায্য করতে দাও। সেই সাহায্যের হাতটুকু শুধু তোমাদের কাছে আমি ভিক্ষা চাইছি। শুধু সাহায্য করতে দাও বন্ধুরা, সাহায্য করতে দাও। বিনিময়ে কিচ্ছু দরকার নাই আমার, শুধু সাহায্য করতে দাও। তো বন্ধুরা, এর আগের মডেল কোশ্চেন পেপারগুলি দেখার জন্য আমি তোমাদের প্লেলিস্টে যেতে বলবো। তোমরা প্লেলিস্টে যাবে, যে পরপর কোশ্চেন পেপারগুলো আছে তোমরা দেখে নেবে। সেই আগের কোশ্চেন পেপারে যদি কোনো রকম কোনো কিছু ফল্ট হয়, আনসারে হয়তো ফল্ট থাকতেই পারে। আনসারে যদি কোনো ফল্ট হয়, তোমরা নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আমি সবসময় তোমাদের বলি, তোমরা আনসারগুলো নিজেরা লেখার চেষ্টা করো। তোমাদের নিজেদের লেখার যে সৃজন ক্ষমতা, ওটা তোমরা তৈরি করো। তার ফলে দেখবে নিজেদের নাম্বার অনেকটা বেরিয়ে আসবে। নিজেদের মতো করে লেখো, কোনো কিছু মুখস্থ করার দরকার নাই। শুধু বুঝবে জিনিসটা কী বলতে চাইছে, তারপর নিজের ভাষায় সুন্দর সহজ সরল ইংরাজিতে নিজের মনের ব্যাখ্যা করবে। নিজের মনে যে ভাবনা, সেটা পুরো প্রকাশ করে দিয়ে আসবে। দেখবে নাম্বার কাকে বলে, কেউ তোমাদেরকে বাধা দিতে পারবে না। তোমরা নিজেদের ভাষায় নিজেদের মতো করে লেখার চেষ্টা করো। তেমনি রাইটিংয়ের ক্ষেত্রে বলে রাখি, রাইটিংয়ের ক্ষেত্রে সেম প্রসেস। নিজেরা বোঝো যে রাইটিং সম্বন্ধে দিচ্ছে, নিজের ভাষায় 10টা লাইন লিখতে পারবে না, 10টা লাইন 12টা লাইন, প্রথমে 5টা লাইন লেখো, 10টা লাইন 12টা লাইন 15টা লাইন 20টা লাইন, দেখবে একদিন 100টা লাইন লিখতে পারছো। নিজেদের কনফিডেন্স দরকার, শুধু কনফিডেন্স দরকার। শুধু সবই তোমরা নিজেরাই করতে পারবে, আমার কিচ্ছু দরকার নাই। আমি শুধু তোমাদেরকে মোটিভেট করবো। তোমরা শুধু মোটিভেটেড থাকো সারা জীবন ধরে। শুধু নিজেদের মধ্যে সেলফ মোটিভেশন জাগিয়ে রাখো। দেখবে 100 পাওয়া কিছুই ব্যাপার নয়। এটা শুধু একটা মামুলি তুচ্ছ কাজের ট্রিভিয়াল থিং, তোমার কিছু ব্যাপারই নয়। আমি চাই বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শোনো এবং দেখো, তাহলেই কিন্তু তোমরা আমার এই জিনিসগুলো বুঝতে পারবে এবং নিজেরা লেখার মধ্যে একটা ক্ষমতা আসবে। তোমরা অবশ্যই কিন্তু দেখো, দেখার পর বলবে আমাকে কোথায় ফল্ট হয়েছে, কোথায় কী ফল্ট আছে, অবশ্যই আমাকে বলবে। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর বন্ধুরা, বলে রাখি, যদি ভালো লাগে না, তাহলে কিন্তু একটা অবশ্যই লাইক করে দিও। যদি পারো শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। কারণ আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে আমি সাহায্য করতে চাই। সুতরাং এই কাজটা অবশ্যই করো। কারণ তুমি যে সাহায্য পাচ্ছ, আমি চাই তোমার সাথে সাথে তোমার আরও ভাই বোন আছে, মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে আমি সাহায্য করতে চাই। আমার ফিলিংসটা একটু বোঝো, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের ভাই বোনকে আমি সাহায্য করতে চাই। আর যদি পারো সাবস্ক্রাইব করবে, আর যদি না পারো সাবস্ক্রাইব করার দরকার নেই। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখে নাও। দেখে নেওয়ার পর তারপরে আমাকে বলবে কেমন লেগেছে। আর আনসারগুলো কিন্তু নিজেরা লেখার চেষ্টা করো। তো চলো শুরু করছি, দেখে নাও মডেল কোশ্চেন পেপার 11।
বন্ধুরা দেখো, আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 11, স্কুল হুগলি কলেজিয়েট স্কুল, স্যার মিস্টার সুদীপ্ত কুমার মণ্ডল। তো বন্ধুরা, প্রথমে আমরা রায়ান মার্টিন এবং স্যার মিস্টার সুদীপ্ত কুমার মণ্ডল মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা দেখো, আমাদের সিনটি দেওয়া আছে অ্যান্ড্রু বার্টন পেটারসন রচিত দ্য ক্যাটের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। প্রথম এর দাগের কোশ্চেনটি বলা আছে, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 × 2 = 2। দুটো আছে, 1 নম্বর করে আছে, তোমাদের পেতেই হবে। এগুলো ভীষণ ইজি কোশ্চেন, তোমরা জানো। প্রথম কোশ্চেন পড়ছি 1 নম্বর, হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি দ্য ক্যাট গোজ আউট ক্যাজুয়ালি। হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি দ্য ক্যাট গোজ আউট ক্যাজুয়ালি। হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি দ্য ক্যাট গোজ আউট ক্যাজুয়ালি। পরে কোশ্চেন 2 নম্বর কোশ্চেনটি আছে, ভালো করে শোনো তোমরা। কোশ্চেনটি দেখো, কোশ্চেনটি বলা আছে, দ্য ক্যাট ড্রুপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড অফ দ্য ফেন্স। দ্য ক্যাট ড্রুপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড অফ দ্য ফেন্স। ওকে বন্ধুরা দেখো, বিয়ের দাগের কি বলা আছে, টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। যখন লেখা থাকবে টি তখন টি লিখবে, যখন লেখা থাকবে এফ তখন এফ লিখবে, এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে 2 × 2 = 4। দুটো আছে, 2 নম্বর কাছে, 4 নম্বর পেতেই হবে তোমাদেরকে। প্রথম কোশ্চেন পড়ছি, দ্য ক্যাট গোজ হ্যাস্টলি ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড। বিড়ালটি তাড়াহুড়ো করে তার পিছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিল, ফলস। বিড়ালটি স্বচ্ছন্দ গতিতে হেলতে দুলতে বেরিয়ে যাচ্ছিল, সাপোর্টিং স্টেটমেন্ট হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড। প্রথমে একটা ফলস হলো। দ্বিতীয় কোশ্চেন, দ্য মুভমেন্ট অফ দ্য ক্যাট ইজ লাইক দ্যাট অফ এ প্যান্থার। বিড়ালটার মতিগতি বা ওই চলার যে ভঙ্গিটা বা স্টাইলটা, সেটা ছিল প্যান্থার, বাঘের মতো, চিতাবাঘের মতো। সরি ট্রু, এটা ট্রু হবে। ওকে, ট্রু হবে। দেখো, হিজ মুভমেন্ট বিকাম লিথি অ্যান্ড প্যান্থার লাইক। ওকে, তো এটা ছিল চিতাবাঘের মতো, ট্রু হবে। বন্ধুরা দেখো, তারপরে কোশ্চেন দেওয়া আছে। হ্যাঁ, কোশ্চেনগুলো দেখো, সে দেয়ার কোশ্চেন আছে, বলা আছে 2 × 2 = 4। দুটো আছে, 2 নম্বর আছে, 2 নম্বর করে 4 নম্বর। প্রথম কোশ্চেন পড়ছি, হোয়েন ডাজ ট্রু লাইফ বিগিন ফর এ ক্যাট। হোয়েন ডাজ ট্রু লাইফ বিগিন ফর এ ক্যাট। একটা বিড়ালের জন্য কখন তার প্রকৃত জীবন শুরু হয়। দেখো, আনসারটা লিখেছি। আমি চাই তুমি তোমার নিজের মতো করে লেখো, খুব সুন্দর হবে। কারোর ওপর ডিপেন্ড করার দরকার নেই। তোমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাও, তোমরা আজ থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাও। তোমরা দেখবে নিজেরা খুব সুন্দর লিখতে পারছো, একদম খুব সুন্দর তাক লাগিয়ে দাও। দেখো, ইন অ্যান্ড্রু বার্টন পেটারসনস দ্য ক্যাট, হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, দেন দ্য ট্রু লাইফ বিগিনস ফর এ ক্যাট। ভীষণ ইজি কোশ্চেন, আমি ইজি আনসার লিখেছি, বই থেকে দেখে লিখেছি। ইন অ্যান্ড্রু বার্টন পেটারসনস দ্য ক্যাট, হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, দেন দ্য ট্রু লাইফ বিগিনস ফর এ ক্যাট। 2 নম্বর কোশ্চেনটি আছে, হাউ ডাজ এ ক্যাট মুভ ফর ফিয়ার অফ ইটস এনিমিজ। হাউ ডাজ এ ক্যাট মুভ ফর ফিয়ার অফ ইট এনিমিজ। বিড়ালটা কীভাবে তার শত্রুদের কাছ থেকে ভয়ে এড়িয়ে যায়, মানে ভয় পেয়ে চলে যায়। তো দেখো কী করে কীভাবে যায়। দেখো, টু সেভ ফ্রমটা উপরটা লেখা আছে, টু সেভ ফ্রম ইটস এনিমিজ দ্য ক্যাট লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। টু সেভ ফ্রম ইটস এনিমিজ দ্য ক্যাট লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। ওকে বন্ধুরা দেখো, এরপর আনসিন আছে। আনসিনটা আমি পড়ার চেষ্টা করছি ভালোভাবে, তোমরা শোনার চেষ্টা করো এবং শেষে মানেগুলো বলে দিচ্ছি। দেখো, খুব সুন্দর আনসিন। সাউন্ড কামস ফ্রম ভাইব্রেশন। দিজ ভাইব্রেশন ক্রিয়েট সাউন্ড ওয়েভস which move through mediums such as air and water before reaching our ears. Our ears vibrate in a similar way to the original source of the vibration, allowing us to hear many defined sounds. Dogs can hear sound at a higher frequency than humans, allowing them to hear noises that we cannot hear. Sound is used by many animals to detect danger, warning them of possible attacks before they happen. Sound cannot travel through vacuum. The speed of sound is around 767 miles per hour. The loud noise you create cracking a whip occurs because the tip is moving so fast that it breaks the speed of sound. When traveling through water, sound moves around
4 times faster than when it travels through air. The scientific study of sound waves is known as acoustics. Although music can be hard to define, it is often described as a pleasing or meaningful arrangement of sound. The sound of thunder is produced by rapidly heated air surrounding lightning, which expand faster than the speed of sound. ওকে, তো বন্ধুরা পড়লাম, হয়তো তোমাদের কিছু কিছু অসুবিধা লাগবে বা কিছু কিছু ফল্ট লেগেছে, তো দেখো মন দিয়ে দেখে নাও, একবারটি নিজেরা পড়ে নাও। তারপরে দেখো এরপরে আমি ওয়ার্ডগুলো পড়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো পডিয়ামস নাউন ফর্ম মাধ্যম, 2 নম্বর আছে ভাইব্রেট ভার্ব ফর্ম কম্পন, ফ্রিকোয়েন্সি নাউন ফর্ম কম্পাঙ্ক, 4 নম্বর ডিটেক্ট ভার্ব ফর্ম খোঁজ করা, 5 নম্বর ভ্যাকুয়াম নাউন ফর্ম শূন্যস্থান, 6 নম্বর হুইপ নাউন ফর্ম চাবুক, 7 নম্বর অ্যাকস্টিক্স নাউন ফর্ম শ্রবণ শক্তি বা ধ্বনি বিজ্ঞান। ওকে বন্ধুরা দেখো আনসিন থেকে কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি। প্রথম এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 4 = 4, 4টে আছে। 1 নম্বর কাছে প্রথম কোশ্চেনটা পড়ছি, সাউন্ড অরিজিনেটস ফ্রম ভাইব্রেশন, সাউন্ড অরিজিনেটস ফ্রম ভাইব্রেশন। 2 নম্বর, দ্য স্পিড অফ সাউন্ড ইজ অ্যারাউন্ড 767 miles per hour. The speed of sound is around 767 miles per hour. 3 নম্বর, the scientific study of sound waves is known as acoustics. The scientific study of sound waves is known as acoustics. 4 নম্বর question, according to the passage sound travel 4 times faster in water. According to the passage sound travel 4 times faster in water. বন্ধুরা তারপর দেখো বিয়ের দাগে ট্রু ফলস দেওয়া আছে, যদি ট্রু হয় টি লিখতে বলেছে, ফলস হলে এফ লিখতে বলেছে, এবং নাম্বার আছে 2 × 2 = 4। 4 নম্বর আছে, 2 নম্বর করে দুটো আছে, ভালো করে শোনো আমি বলছি। প্রথমটা আছে 1 নম্বর, ডিফাইনিং মিউজিক ইজ হার্ডলি ইজি, ডিফাইনিং মিউজিক ইজ হার্ডলি ইজি, এটা ট্রু হবে। ডিফাইনিং মিউজিক ইজ হার্ডলি ইজি, এটা ট্রু হলো। সাপোর্টিং স্টেটমেন্ট, অল দ্য মিউজিক ক্যান বি হার্ড টু ডিফাইন, মিউজিক ক্যান বি হার্ড টু ডিফাইন। 2 নম্বর আছে, দেখো 2 নম্বরটা বলা আছে, সাউন্ড ইজ আনএবল টু মুভ থ্রু অ্যান এয়ার ফ্রি জোন। সাউন্ড ইজ আনএবল শব্দ হচ্ছে অসমর্থ, টু মুভ থ্রু অ্যান এয়ার ফ্রি মানে যেখানে বাতাস নেই সেখানে শব্দ অসমর্থ যেতে। ট্রু, তো এটা ঠিক কথা বলেছে, ট্রু হবে। সাউন্ড ক্যান নট ট্রাভেল থ্রু ভ্যাকুয়াম মানে শূন্যস্থানে শব্দের কোনো কাজ নেই। সি এর দাগের একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো 2 নম্বরের কোশ্চেনটা পড়ছি, হাউ ডাজ সাউন্ড রিচ আওয়ার এয়ার্স, কীভাবে শব্দ আমাদের কানে এসে পৌঁছায়। তো দেখো আমি টেক্সট থেকে দেখে লিখেছি, তোমরা যদি পারো নিজেরা কিন্তু নিজের ভাষায় লিখে দেখাবে, খুব সুন্দর হবে এবং নাম্বারটা 2-2 পাবে। এটা কিন্তু তোমরা লিখতে পারো, কিন্তু দেখবে সবসময় মাধ্যমিক পরীক্ষায় ফাইনালে বলেছি আমি, ফাইনালে আমাদের আনসিনে 20 মার্কস থাকে, 20 নম্বর থাকে, কিন্তু 20 নম্বরই পেলে তবে কিন্তু 100 আউট অফ 100 আসবে। তোমরা কিন্তু ভালোভাবে আনসিনটা অ্যাটেম্প্ট করবে, বুঝতে পারলে। কোশ্চেনটি বললাম, হাউ ডাজ সাউন্ড রিচ আওয়ার ইয়ার্স। তো দেখো লিখেছি কি, সাউন্ড কামস ফ্রম ভাইব্রেশন, দিস ভাইব্রেশন ক্রিয়েট সাউন্ড ওয়েভস which move through mediums such as air and water before reaching our ears. ওকে, তো বন্ধুরা তেমন ভালো হয়নি, তোমরা নিজেরা লিখবে, খুব সুন্দর হবে, দেখবে তোমরা নিজেরা লিখে। বন্ধুরা দেখো তারপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে 1 × 6, 6 নম্বর আছে, 6টা আছে 1 নম্বর করে। দেখো বলছি আমি, দ্য ওল্ড লেডি সেড ইট ইজ নট ইউর ফল্ট ডিয়ার, এটা ন্যারেশন করতে বলেছে। তো দেখো ন্যারেশনটা হয়েছে না হয়নি আমাকে তারপরে বলবে তোমরা। তো ন্যারেশনটা করেছি, দ্য ওল্ড লেডি অ্যাড্রেসড মি অ্যাজ ডিয়ার অ্যান্ড সেড দ্যাট ইট ওয়াজ নট মাই ফল্ট। দ্য ওল্ড লেডি অ্যাড্রেসড মি অ্যাজ ডিয়ার অ্যান্ড সেড দ্যাট ইট ওয়াজ নট মাই ফল্ট। 2 নম্বর, ডু নট হেট দ্য সিনার, ডু নট হেট দ্য সিনার, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, লেট দ্য সিনার নট বি হেটেড, লেট দ্য সিনার নট বি হেটেড। বন্ধুরা তারপর দেখো 3 নম্বরে কী দেওয়া আছে, 3 নম্বরে গ্রামারটা বলা আছে, ডিগ্রি দেওয়া আছে, মাই ব্রাদার ইজ ব্রেভার দ্যান মি, মাই ব্রাদার ইজ ব্রেভার দ্যান মি, এটা বলেছে পজিটিভিটি করতে। তো দেখো আমি করেছি, আই অ্যাম নট সো অ্যাজ ব্রেভ অ্যাজ মাই ব্রাদার, আই অ্যাম নট সো অ্যাজ ব্রেভ অ্যাজ মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের থেকে অত বেশি সাহসী নয়। 4 নম্বর দিয়ে আছে, অ্যাজ সুন অ্যাজ দ্য রেন স্টার্টেড দ্য আম্পায়ার্স স্টপড দ্য ম্যাচ, অ্যাজ সুন অ্যাজ দ্য রেন স্টার্টেড দ্য আম্পায়ার স্টপ দ্য ম্যাচ, এটাকে নেগেটিভ করতে বলেছে। দেখো অ্যাজ সুন অ্যাজ মানে নো সুনার হবে, নো সুনার হ্যাড দ্য রেন স্টার্টেড দেন দ্য আম্পায়ার স্টপ দ্য ম্যাচ, নো সুনার হ্যাড দ্য রেন স্টার্টেড দেন দ্য আম্পায়ার্স স্টপড ম্যাচ। 5 নম্বর, দে ট্রায়েড টু কনসিল দ্য ট্রুথ, দে ট্রায়েড টু কনসিল দ্য ট্রুথ, কনসিল মানে হচ্ছে গোপন করা, মানে হচ্ছে হোল্ড ব্যাক। দেখো লিখে রেখেছি, ফ্রেজাল ভাব বসতে বলেছে এখানে,
দে ট্রাইড টু হোল্ড ব্যাক দ্য ট্রুথ। হোল্ড ব্যাক দ্য ট্রুথ, হোল্ড ব্যাক মানে হচ্ছে গোপন করা, মানে কনসিল। ওকে, তারপর দেখো 6 নম্বর আছে উই ইট টু লিভ। উই উইট টু লিভ, এটা স্প্লিট করতে বলেছে, স্প্লিট ইন টু নেগেটিভ, টু সিম্পল সেন্টেন্সেস। দেখো উই ইট একটা সেন্টেন্স, উই ওয়ান্ট টু লিভ। উই ইট একটা সেন্টেন্স, উই ওয়ান্ট টু লিভ। তারপর বন্ধুরা আনসিন থেকে ওয়ার্ড দিয়ে আছে, আনসিন থেকে ওয়ার্ড দুটো দিয়ে আছে। প্রথম আছে আইডেন্টিটি, আইডেন্টিটি বলছি, আইডেন্টিফাই আছে। আইডেন্টিফাই মানে হচ্ছে চিহ্নিত করা বা খোঁজ করা, মানে ডিটেক্ট হবে। 2 নম্বর আছে কুইকলি, মানে হচ্ছে র্যাপিডলি। কুইকলি মানে হচ্ছে র্যাপিডলি। ওকে বন্ধুরা দেখো রাইটিং দেওয়া আছে, রাইটিংটা 10 নম্বর আছে। রাইটিংটা পড়ছি, কী লিখতে বলেছে দেখো, স্টাডি দ্য ফলোয়িং ফলো চার্ট অ্যান্ড ডিসক্রাইব হাউ ব্লাড ইজ কালেক্টেড ফ্রম এ ডোনার্স বডি। কীভাবে একজন দাতার কাছ থেকে রক্ত সংগ্রহ করা হয় সেই ব্যাপারে একটা প্রসেসিং লিখতে বলেছে। নিচে পয়েন্টস বা হিন্টস দেওয়া আছে দেখো। আর আমি তোমাদেরকে যেটা লিখিয়েছি না, লেখাবো আজকে, সেটা আমি ছোটোবেলায়, মানে আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন আমি লিখেছিলাম। দেখো নিজে লিখেছিলাম, তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে, দেখে নাও। কিছু আজকে এই তখন যেটা লিখেছিলাম তার সঙ্গে কিছু অ্যাড দিয়েছি, অ্যাড দিয়ে নতুন করে লিখেছি, মানে বেসিক জিনিস 10-এর ক্ষেত্রে আমি যেটা লিখেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো হিন্টসগুলো বলে দিচ্ছি, ক্যাম্প সেট আপ, এনলিস্টিং নেমস অফ ডোনার, হেলথ চেক আপ, ব্লাড গ্রুপ কনফার্মড, lie on bed, inserting a needle, collecting blood in a bottle, refrigerating for future use। এবার চলো আমি দেখিয়ে দিই তোমাদেরকে। তো প্রথমে তোমাদের বলে রাখি বন্ধুরা, যে তোমরাও কিন্তু নিজেরা লিখতে পারবে, তোমাদের লেখার অনেক ক্ষমতা আছে। আমি জানি তোমরা কিছু কিছু লিখছো, তো তোমরা আরও যদি চেষ্টা করো, আর এক ধাপ যদি তোমরা এগিয়ে যাও, দেখবে তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারছো। প্রথমে ভুল যাবে, ঠিক আছে, ভুলগুলো কারেকশান করার চেষ্টা করবে, নিজেরাই মাস্টার হয়ে যাবে, নিজেরাই দেখবে কোথায় ভুল যাচ্ছে, তারপর ভুলগুলোকে ঠিক করবে, পরপর প্রতিদিন প্র্যাকটিস করবে, দেখবে একদিন খুব সুন্দর লিখতে পারবে, খুব সুন্দর লিখতে পারবে। আমার কথাটা তোমরা শোনো, আমাকে একটুখানি অন্তত বিশ্বাস করো দাদার মতো করে, দেখবে তোমরা খুব সুন্দর লিখতে পারবে। বন্ধুরা দেখো প্রসেসিংটা লিখেছি আমি। অর্গানাইজিং এ ব্লাড ডোনেশন ক্যাম্প। ইট ইজ পপুলারলি সেড দ্যাট ডোনেটিং ব্লাড মিনস ডোনেটিং লাইফ। টিল নাও ইট ক্যান নট বি artificially manufactured. Therefore, blood is collected from voluntary donors in the camp following a number of steps. At first, the blood donation camps are set up by the organizers. Then the names of the willing donors are enlisted. Next, the blood groups of the donors are tested. After this, the donors are made to lie on beds. Thereafter, the veins of the donors are compressed with a rubber band. The veins then become prominent. At the next stage, the skin of the donor is cleaned with ether and a needle is inserted into his or her vein to draw blood. Next, the blood is collected in sterilized bottles and the bottles are labeled properly. At last, these bottles are kept in a refrigerator so that the blood is not spoiled. This carefully preserved bottle is used when needed. তো বন্ধুরা দেখলে তোমরা আমি কেমন লিখেছিলাম, আর কিছু যোগ করেছি এবারে, তো তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে বন্ধুরা। তো বন্ধুরা আশা করছি তোমরা সকলে শেষ পর্যন্ত দেখেছো, যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আমি চাই তোমার মতো আমি প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে চাই, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে আমি সাহায্য করতে চাই, তাদেরকে আমি তাদের সঙ্গে থাকতে চাই, তাদের সঙ্গে আমি তাদের জীবনটা শেয়ার করতে চাই। তো বন্ধুরা একটা অন্তত সুযোগ দাও, তোমাদের প্রত্যেককে আমার সাহায্য করার একটা সুযোগ দাও। তো বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের টার্গেট থেকে কখনো পিছিয়ে পড়ো না, তোমাদের জীবনে একটাই টার্গেট, 100 আউট অফ 100, তোমাদেরকে সেখানে 100 আউট অফ 100 পেতেই হবে। তো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি। সুন্দর থাকবে, খুব সুন্দর থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, মন দিয়ে পড়াশোনা করবে, নিজের যত্ন নেবে, সবসময় হাসি খুশি থাকবে, সবসময় মোটিভেটেড থাকবে। তো বন্ধুরা টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।